অনেকে বিদেশে গাড়ি চালিয়েছেন বা বাইক চালিয়েছেন, এখন কিছু সময়ের জন্য 2 মাস, 4 মাস, 6 মাস বা 1 বছরের জন্য আপনি বাংলাদেশে এসেছেন, কিন্তু আপনার কাছে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স নেই। এমতো অবস্থায় আপনি বাংলাদেশে কিভাবে নিয়ম মেনে, ট্রাফিক রুলসের নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করবেন অস্থায়ী এবং গাড়ি চালাবেন নিরাপদে, সেই বিষয়টি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আপনার যখন বিদেশে একটি ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এটা বাইক চালানোর জন্য হোক বা কার চালানোর জন্য হোক, সেটা দিয়ে কিন্তু আপনি সরাসরি বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন না, কারণ প্রত্যেকটা দেশের আলাদা আলাদা রুলস রেজুলেশন রয়েছে। তো আপনার কি করতে হবে, বিদেশি যে ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সটি ফটোকপি করবেন, আপনার পাসপোর্টের ফটোকপি করবেন এবং এই তথ্যের সাথে আপনি 2 কপি ছবি নিয়ে নেবেন পাসপোর্ট সাইজের। এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি বিআরটিও অফিসে যাবেন। আপনি যে অঞ্চলে রয়েছেন ওই অঞ্চলের বিআরটিও অফিসে যাবেন এবং আপনার যে বিদেশি ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেটার অবশ্যই মেয়াদ থাকতে হবে। এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স সংগ্রহের জন্য, যে আপনি 4 মাস বা 6 মাস বা 1 বছরের জন্য আপনি একটি ড্রাইভিং লাইসেন্স নেবেন। সেক্ষেত্রে বিআরটি আপনাকে অস্থায়ী একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি পূরণ করাবে আপনাকে দিয়ে, পূরণ করে কমপ্লিট করে আপনি সেটি সাবমিট করবেন আপনার বিদেশি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি সহ। সাবমিট করার পর তারা আপনাকে একটি অস্থায়ী কাগজ দিবে, ডকুমেন্টস দিবে, যেটা দিয়ে আপনি এই দেশে নিরাপদে গাড়ি চালাতে পারবেন। অবশ্যই আপনার যে ড্রাইভিং লাইসেন্স বিদেশি রয়েছে সেটার ডেট অনুযায়ী ডেটটা কিন্তু ফলো রাখতে হবে। সেটার ডেট যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে নতুন করে দিবে না, সেটার ডেট থাকতে হবে। এবার আসি, আপনি বাংলাদেশে থেকে যাবেন, আপনি আর যাবেন না, অথবা আপনার বাংলাদেশের একটি স্থায়ী ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, বিদেশি ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সেক্ষেত্রে যেটা করতে হবে, বিআরটি অফিসে যাবেন এবং নির্ধারিত ফর্ম পূরণ করবেন। আপনি আপনার ডকুমেন্টসের কথা বললেই তো তারা বুঝতে পারবে, নির্ধারিত ফর্ম দিবে, সেটা পূরণ করবেন। পূরণ করে আপনি সেক্ষেত্রে আপনাকে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্র্যাকটিক্যাল না করলেও চলে বর্তমান নিয়ম অনুযায়ী। আপনি মৌখিক এবং লিখিত পরীক্ষার ডেট দিবে, আপনি যখন ফর্ম পূরণ করবেন সেই নিয়ম অনুযায়ী আপনি ফর্মটি পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ করবেন। তারপর আপনি উত্তীর্ণ হওয়ার পর আপনাকে ফিঙ্গার এবং ছবি তোলার একটি ডেট দিবে, সেই নিয়ম অনুযায়ী ডেট অনুযায়ী আপনি সেটা কমপ্লিট করে নির্ধারিত ফি জমা দিয়ে আপনি অস্থায়ী একটি ড্রাইভিং লাইসেন্স পাবেন। সেটার একটা মেয়াদ দেওয়া থাকবে কাগজের, সেই মেয়াদটা শেষ হওয়ার মধ্যেই আবার SMS চলে আসলে আপনি স্মার্ট কার্ড সেটি সংগ্রহ করে নেবেন। এই প্রসেসটি অবলম্বন করে আপনি বিদেশি ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সও পেতে পারেন। আশা করি পুরো ভিডিওটি বুঝতে সক্ষম হয়েছেন। কোনো কারণে কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।